আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে চিকেন ভুনা, যেটা আপনারা যে কোনো কিছু দিয়ে খুব মজা করে খেতে পারবেন। যেমন পরোটা হোক, নান রুটি হোক, পোলাও, ভুনা খিচুড়ি, যেটা খুশি ওইটা দিই। সো লেটস গো। আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছি, আপনারাও 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে বেস্ট আউটপুট পাবেন। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব। সো আমি 3টা পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নিতে পারেন। আমি আস্ত লেগ পিস নিয়েছি, যেহেতু ভিডিওতে সুন্দর দেখা যাবে, আপনারা ছোট ছোট পিস করেও নিতে পারেন, ওইভাবে রান্না করতেও ইজি হবে। আমি এখন এটাকে কাট করে নিব একটু একটু করে, যাতে মশলাটা ভিতরে প্রপারভাবে ঢুকে। আপনারাও যদি আস্ত লেগ পিস নেন তাহলে এইভাবে একটু কাট করে নেবেন। তো আমার সব কিছু কাটিং করা শেষ, চলুন এখন রান্না করার পালা। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, 2 পিস দারচিনি, 2 পিস এলাচ, দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা, 3-4 পিস শুকনো মরিচ, আস্ত কয়েক পিস গোলমরিচ। এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। খেয়াল রাখবেন এগুলো যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়, তাহলে এগুলোর প্রপার টেস্ট আসবে। এখন দিয়ে দিব 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, যেহেতু আমি ঝাল বেশি খাই, সো আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, একদম অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো সল্ট। আর কোনো মশলা আমি ইউজ করব না এটার মধ্যে। আপনারা ঘরে থাকা সকল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা এই মজাদার রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন বাসায় খুব অল্প সময়ের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যেহেতু মশলাটা পুড়ে যেতে পারে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা। আপনারা যদি হাফ রান্না করতে করতে টায়ার্ড হয়ে যান, এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি ঝালমুড়ি বানিয়ে খেয়ে ফেলতে পারবেন, বিকজ এটা থেকে একদম বাহিরের ঝালমুড়ির মশলার স্মেল বের হয়েছে, আর ওইটা নর্মালি এভাবেই প্রিপেয়ার করা হয়। মশলাটা প্রপারভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি লেগ পিসগুলো দিয়ে দিব। এটা এখন সুন্দরভাবে মিক্স করে দিব, যাতে ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে। আমার মাংস কষানো হয়ে গিয়েছে, এখন মেন ইনগ্রেডিয়েন্টস যেটা মুগ ডাল, এটা আমি এখন দিয়ে দিব এটার মধ্যে। এটা ভিজিয়ে রেখেছিলাম দেখে এটা ফুলে ফুলে উঠেছে, আপনারাও ট্রাই করবেন ভিজিয়ে রাখার। ভিজিয়ে না রাখলেও সমস্যা নেই। মুগ ডালটা এখন একটু ভাজা ভাজা করে নিব। হাঁড়িটা হয়ে গেছে ছোট, আমার একটু বড় হাঁড়ি নেওয়া দরকার ছিল, আমি লেগ পিসগুলো নাড়া করতে পারছি না ভালোভাবে। ডালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, কি সুন্দর যে একটা মুগ ডালের ফ্লেভার আসতেছে, আপনারা এটা রান্না না করলে বুঝবেন না। আমি শুধু বলার জন্যই বলতেছি এমন না, আসলেই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আপনারা মাস্ট ট্রাই করবেন রেসিপিটা, রিকোয়েস্ট রইল। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পানি। কালারটা দেখেই বুঝতেছেন দেখতে কত সুন্দর হয়েছে। আমার প্রপার মশলার কোয়ান্টিটিটা, সবগুলো মশলা যে ভালোভাবে একদম প্রপার কোয়ান্টিটি আমি ইউজ করেছি, এটা কালার দেখলেই বোঝা যাচ্ছে। সো আপনারাও এভাবে মশলা ইউজ করতে ট্রাই করবেন, তাহলে কালারটা এত সুন্দর আসবে। সো এখন আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে দিব। মাংসটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আমার রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এবং এটার নিচে অবশ্যই নেড়ে দিবেন বারে বারে, না হলে নিচে পোড়া লেগে যাওয়ার পসিবিলিটি থাকে। লাস্টে আমি দিয়ে দিব 1 চামচ বাটার, আপনারা ঘিও ইউজ করতে পারেন, যার কাছে যেটা আছে ওইটা ইউজ করলেই হবে। জাস্ট এক্সট্রা একটা ফ্লেভারের জন্য অ্যাড করেছি। সো আমার মজাদার মুগ ডালের চিকেন রেসিপি রেডি হয়ে গেছে, এখন আমি এটা প্লেটে নিয়ে নিব। এত সুন্দর এটার স্মেল বের হয়েছে, কেউ ভিডিওতে দেখে বুঝবেন না। আমার মন চাচ্ছে এখনই এটা নিয়ে একদম খেয়ে ফেলি। ও মাই গড, আমার রেসিপি রেডি হয়ে গিয়েছে, চলুন এখন ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করি এক্সপিরিয়েন্সটা। আমি এটা এখন ভাত দিয়ে ট্রাই করব। আপনারা তো ভিডিওর ফার্স্টেই বলেছি যে কোনো কিছু দিয়ে ট্রাই করতে পারবেন। কি নাইস হয়েছে, কালারটা দেখেছেন? আপনারা মাস্ট ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন।
লেটস ট্রাই। এটা খেতে খুবই দারুণ। ডালটা এত ফ্লেভারফুল হয়েছে আপনাদের বলে বোঝানোর মতো না। তো এখন আমি খেতে থাকি, আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। খুদা হাফেজ।